আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আঙ্কেল আপনার? আমার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান। আপনি আমাকে আসলে কি জানতে চাচ্ছেন আপনি এই গরু বিষয়ে? আমরা এই গরুর বিষয়ে আমরা যে গরু পুষতেছি, খাওয়াইতেছি, কিন্তু কোনো আমার মূল্য হয় না, কোনো লাভ হয় না। লাভ হচ্ছে না। কেন হ্যাঁ, লাভ হয় না? হ্যাঁ, কেন লাভ হয় না হ্যাঁ, সেটা আমি বুঝি না। বোঝেন না। এর জন্য তোমাকে আমরা ডাকছি এটা পরামর্শ করার জন্য। পরামর্শ যে কেন? আর এই কেন? গরু বললেন কি গরু প্রসাব খায়? এই যে আমাদের এই দামনি বাছুরটা পেশাব খায়, এক গরুর আর গরু পেশাব খায়। আর এক গরু প্রসাব খায়? হ্যাঁ, এটা গরুর এই অবস্থা? না ওই গরু এই অবস্থা নয়, ওই পেশাব খায় আর কি। আর কি কি সমস্যা? সমস্যা হইলো এটা গরু খুব একটা নাজুক, এই যে, লাজুক মানে খুব দুর্বল। খুব দুর্বল। এটা কয় মাস গাবের এটা? এটা প্রায় কাছাকাছি 80 কেজি, 4 মাসের শেষে বাচ্চা হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো যে শীতকালীনে বা গরুকে কিভাবে পরিচর্যা করতে হয় বা আমরা কি কি করলে গরু থেকে খুব বেশি লাভবান হব। হ্যাঁ, এই যে আপনারা এই যে সুন্দর এইভাবে আপনারা কি নিয়মিত খড়টা কাটিং করে খাওয়ান? হ্যাঁ, খুব ভালো। এইটা কিন্তু খড় কাটিং করে খাওয়া ভালো, কিন্তু আপনারা কি জানেন যে খড় জব্বা আকারে খাওয়া যায়? জব্বা আকারে যদি খাওয়ান তাহলে কিন্তু আরো বেশি পুষ্টি পাবেন। তাহলে হ্যাঁ, খাবে না। আমার কথা হচ্ছে যে তাহলে আপনি মাথায় রাখবেন যে এই গরুগুলাকে যদি আমি পালন করি তাহলে আমাকে কি কি করতে হবে, তাহলে না শীতকালে মনে রাখবেন শীতকালে মিনিমাম শোনেন আপনাকে শীতকালে আপনাকে গরুকে নিয়মিত গোসল দেই। হ্যাঁ, দিতে হবে। তাহলে গরুকে যদি নিয়মিত আপনারা গোসল দেন তাহলে কিন্তু গরুতে এই যে চামড়া উস্কো শুষ্ক হবে না বা ডার্মাটাইটিসের মতো এই যে ঘাগুলার কথা বললেন এগুলা কিন্তু হবে না। ঠিক আছে, ওই যে ঘায়ের কথা বললেন মাছি পড়বে না আমার গায়ে। এবং মেইন কথা হচ্ছে যে যদি শীত বেশি থাকে তাহলে আপনাদেরকে সপ্তাহে মিনিমাম একদিন গোসল দিতে হবে। এবং সেই সাথে যেটা কাজ করতে হবে আপনারা গোসলটা দিবেন শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু পানিতে গুলায়া বালতির মধ্যে গুলায় এটা দিয়ে আপনি কি এই গোসলটা দিবেন, তাহলে দেখবেন যে গরুর গায়ে ঘা হবে না। তাহলে গরুর গা পরিষ্কার থাকলে এখানে মশা মাছি কম পড়বে এবং গরুর কি সমস্যা হবে না। আর মেইন কথা হচ্ছে যে আমরা পোয়ালের পাশাপাশি এই গরু যে আপনাদের হিট আসে না, পোয়ালের পাশাপাশি আপনাকে পর্যাপ্ত ঘাস খাওয়াইতে হবে। পর্যাপ্ত ঘাস খাওয়াইতে হবে। ঘাস না তাহলে আপনাদের এইটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আমি যখন গরুকে খাওয়াচ্ছি এই ঘাসের পাশাপাশি আমি কি দেব, একটু দানাদার খাবার দেব। দানাদার খাবার কি আমি হচ্ছে দেবো সয়াবিন খৈল দেব, একটু মসুরের ডাল দেব, তারপর কি একটু খৈল দিব। যে কোনো খৈল দিলে কি আমাদের গরু কিন্তু দ্রুত হিটে আসবে এবং গরু পুষ্টি পাবে, আমিষ পাবে। তাহলে হচ্ছে কি গরু কি এই ভিটামিন মিনারেলগুলোর সমস্যা থাকবে না। আর পাশাপাশি যদি আমি করতে পারি কি যে কোনো ধরনের যে ডিবি ভিটামিনগুলো থাকে যদি এগুলো আমি নিয়মিত খাওয়াই তাহলে এই সমস্যাগুলো হবে না। তাহলে আমি কি প্রত্যেক বছরে একটা গরু থেকে কিন্তু একটা বাচ্চা বা সম্ভাবনা থাকবে আমার। এবং সেই সাথে যেটা কাজ করতে হবে আমাকে এই যে গরুগুলাকে যখন আমি কৃমি ডোজ করি প্রত্যেক 3 মাস পর পর আমাকে কৃমি ট্যাবলেট খাওয়াইতে হবে। এবং 14 দিন পরে কি করতে হবে জানেন, আচ্ছা কৃমির ইঞ্জেকশন দিতে হবে চামড়ার মধ্যে। তাহলে যে বাকি অসুস্থগুলো থাকে সেটাও হবে না কিন্তু। আর মশা মাছি যদি সেভ করতে পারেন, নিয়মিত ভ্যাকসিনেশন করতে পারেন, আমার মনে হয় যে কি আপনাদের গরু থেকে আপনি সর্বোচ্চ লাভ পাবেন। আর যদি এইটুকু কাজগুলো আপনি না করেন, হ্যাঁ, তাহলে মনে হয় আপনি আশানুরূপ ফল পাবেন না। এবং আরেকটা বিষয়ে কথা মাথায় রাখতে হবে, এই যে আপনার গর্ভবতী গাভীকে এই যে কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, তাহলে এই বাচ্চাওয়ালা গাভীকে আমি কিভাবে যত্ন নিব? এই যে অনেক সময় দেখা যায় কমর পড়ে যায় না, তাহলে একটা গরু যদি কমর পড়ে গেলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, মানে 2000 3000 4000 5000 টাকা খরচ হয়ে যেতে পারে, একদিনে কিন্তু তো টাকা চলে যাবে। তাহলে যদি আমার এই গাভীটা কমন না পড়ে তাহলে কি আমার যে খুব ঠান্ডা আসতেছে গাভীটা আমার ভালো দানাদার খাবার আমি দিচ্ছি কি দিচ্ছি না এটাকে আমাকে শিওর হইতে হবে। মনে রাখবেন একটা মানুষের পেটে যদি বাচ্চা থাকে তখন কি তাকে আমরা আরও ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াই না, তদ্রূপ কিন্তু আমাকে গরুটাকে এই বিষয়ে যত্ন নিতে হবে। তাহলে তাকে আমার আগের তুলনায় বেশি দানাদার খাবার খাওয়াইতে হবে। একটু ফিড যদি খাওয়ান যেখানে হাফ কেজি খাওয়ান সেখানে একটু 3 পোয়া দিতে হবে। এবং কিছু ক্যালসিয়াম সাপোর্ট দিতে হবে, ক্যালসিয়াম ভিটামিন মিনারেল হালকা হালকা করে খাওয়াইতে হবে যাতে কি আমার এই গরুটা কমন না পড়ে, স্বাস্থ্য ভালো থাকে। তাহলে দেখবেন যে অটো ডেলিভারি হয়ে যাবে, মানে কি সে নিজে নিজে ডেলিভারি করতে পারবে। আর যদি আমি এইটুকু কাজ না করি তাহলে কিন্তু আমাকে ডাক্তার ডেকে কি ওই অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় বাচ্চা বের হয় না, ডাক্তার ডাকে আমি কিন্তু ঠিকই বাচ্চা বের করতেছি করে আমি আমার ডাক্তারকে 2-3 হাজার টাকা দিচ্ছি। এটার দরকার আছে? যদি আমি আগে থেকে এই যত্নটা নেই 2-3 হাজার টাকার ওষুধ খাওয়াই তাহলে কিন্তু আমার গরুর এই সমস্যা হবে না, গরুটাও ভালো থাকলো বাচ্চাও ভালো থাকবে। এবং দেখা যাবে যে বাচ্চা আপনার যদি ওইরকম যত্ন থাকে ঠিক দেখবেন এই গরু বাচ্চা দেওয়ার পর 30 থেকে 45 দিনের মধ্যে হিটে আসবে। মানে কি আপনি প্রত্যেক বছরে একটা করে বাচ্চা পাবেন, তাহলে আপনার কি লস হবে? লস হবে না। আর যদি আপনি এই যত্নগুলো না নেন বা এই বিষয়টুকু কেয়ার না করেন তাহলে কিন্তু দেখা যাবে কি হবে জানেন, যে আপনার
হচ্ছে এই যে একটা গাভী বাচ্চা দিছে, ধরলেন যে এই গরুটা বাচ্চা দেওয়ার পর দেখা যায় আপনার 6 মাস 9 মাস আর গরু হিটেই আসে না, তাইলে আমার কিন্তু এটা লাভ হইলো না, এটা হচ্ছে না। তাহলে আমি যে অনেক টাকা খাওয়াচ্ছি বা এখান থেকে আমার কোনো বেনিফিট আসতেছে? না। আসবে না। তো আশা রাখি যে আপনি এই বিষয়গুলা মাথায় রেখে আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনি সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, এবং এই যে আমি আরেকটা কথা বললাম যে কোয়ারেন্টাইন যে বিষয়টা, মশারি দিয়ে যদি আপনি ঘেরায় রাখেন আপনার গরুর জায়গাটা, থাকার জায়গাটা, তাহলে আরও রোগ হবে না। আর রোগ না হলে কিন্তু আমি সব টাকা কিন্তু খাদ্যে ব্যয় করতে পারবো, তাহলে আমাকে ওষুধ কিনা লাগতেছে না, তাহলে কিন্তু আমার সর্বোচ্চ আরও লাভ হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আশা করি আপনি যদি কাজ করেন তাহলে আপনি সর্বোচ্চ লাভ পাবেন। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা হ্যাঁ বলেন। সময় স্প্রে নেই, স্প্রে নিয়ে করে কি গরুর পিছনে স্প্রে করে দেই। আমার কিন্তু গরুকে পিছনে স্প্রে করা লাগবে না, গরুকে পিছনে স্প্রে করা লাগবে না। কারণ আচ্ছা এই যে লেজ যে আছে বলেন তো, লেজের কিন্তু অনেক উপকারিতা। লেজের যে লেজ যে আছে দেখেন তো, ওই মাছে কি, ওই মাছের দ্বারা কি গরুর পিছনে কোনো ঘা হয়েছে? গরুর পিছনে দেখেন, গরুর পিছনে কিন্তু অনেক সুস্থ, সব ঠিক আছে না? গরুর পিছনে তাই দেখেন মাছি ধরছে কিন্তু, কিন্তু সবগুলা সামনে ধরছে, কিন্তু গরুর পিছনে কিন্তু কোনো মাছি ধরে নেই। কারণ কি, যে লেজটা আছে এই লেজটা কিন্তু অনেক উপকারিতা, এই লেজের মাধ্যমে কিন্তু বাড়ি দিয়ে সব মাছি ছড়াই দিচ্ছে। আমি কিন্তু কোনো স্প্রে নিয়ে আসলে আমাকে কিন্তু আসলে পিছনে আমাকে স্প্রে করার দরকার নেই। আমি সবসময় স্প্রে করবো কোথায় বলেন তো? সবসময় গরুর এই যে সামন দিক দিয়ে করবো, সামন দিক দিয়ে এখানে, আর পিছনে যেখানে যেখানে আমাদের লেজ যাইতে পারে না, তাহলে দেখবেন আপনি সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। আর আমি যেটুকু কথা বললাম আপনি যদি এইটুকু কথা মানেন, আমি আশা করি আপনি আপনার গরু থেকে সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। আর একটু বিনিয়োগ করতে হবে, একটু ট্রিটমেন্টের আওতায় আনতে হবে, আর আপনি সব কিছু জানতে হবে আপনাকে। আপনি খামারে যেমন আপনি আবাদ করলে আপনাকে জানতে হয় না, তো খামার হিসাবে আপনাকে একটু সচেতন থাকতে হবে, জানতে হবে, একটু বিনিয়োগ করতে হবে। আর আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি যে গরুকে খাওয়াচ্ছি বা এর পিছনে আমি যে শ্রম দিচ্ছি এখান থেকে আমি কি পাচ্ছি বা কি পাচ্ছি না, এই কোশ্চেনটা নিজের মধ্যে করলে আমি আশা করি আপনি সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।